দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে জরুরি বৈঠক চলছে এই মুহূর্তে। আরো বিস্তারিত খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবুজ, কোন বিষয় নিয়ে এই মুহূর্তে জরুরি বৈঠকটি চলছে? কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বৈঠকটি আসলে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাদের দুজনের মাঝে এই বৈঠকটি হয়েছে। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু কি ছিল সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা ধারণা করছি, যেহেতু আদালতের নির্দেশ বলা হচ্ছে যে পাবনা 1 এবং পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়ে, যদিও এই বৈঠক চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশের ভাষা যদি আমি দর্শকদেরকে আবার একটু জানাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেখানে স্পষ্ট করে বলা রয়েছে যে পাবনা 1 এবং পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত রাখার সংবাদটি সঠিক না। অর্থাৎ এই সংবাদটি কিন্তু গতকাল দেশের সব জাতীয় গণমাধ্যম এবং নানা মাধ্যমে এসেছিল এবং সেটি সঠিক না। নিশ্চয়ই এর প্রেক্ষাপট কি এবং এই সরকারের যে তথ্য অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে সিদ্ধান্ত ইসির উদ্ধৃতি করে যে খবরটি সঠিক না এবং তা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। এবং নির্বাচন কমিশনের সচিব এখনও যেহেতু তিনি কার্যালয়ে উপস্থিত রয়েছেন, অ্যাটর্নি জেনারেল ত্যাগ করেছেন, তার কাছে গণমাধ্যমের কর্মীরা নিশ্চয়ই এ বিষয়ে জানতে চাইবেন। তবে আজকে যে সকল মনোনয়নপত্র বাতিল হয়েছিল, প্রায় 723টি মনোনয়নপত্র বাতিল হয়েছিল 300 আসনে, সেই বাতিল হয়ে যাওয়া আপিলের জন্য যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন তারা এসেছেন। এখন পর্যন্ত আমার পেছনের যে ছবি দেখছেন, যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের টাইম অনুযায়ী এই আপিলের আবেদন করার সময়সূচি। যেহেতু আজকে শেষ দিন, তো শেষ দিন অনুযায়ী নির্বাচন কমিশনের যে তথ্য, যে নির্বাচন কমিশনের যে করিডোরের মধ্যে আসলে যে সকল প্রার্থীরা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ভেতরে প্রবেশ করবেন তারা এই আবেদন জমা দিতে পারবেন। এবং সে কারণে আজকে যে নিয়মের যে কড়াকড়ি তা অনেকটা শিথিল করা হয়েছে। এবং সব মিলে এখানকার যে চিত্র তা নিশ্চয়ই সকাল থেকে আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ বলেছেন, প্রার্থীদের মধ্যে নানা ধরনের প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা 1% যে ভোটার স্বাক্ষর বা ভোটার নাম্বার সহ জমা দেয়া তা নিয়ে নানা ধরনের বক্তব্য রয়েছে। এবং 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই আপিলের শুনানি চলবে। পরবর্তীতে 21 তারিখে, অর্থাৎ চলতি মাসের 21 তারিখেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর থেকে আসলে নির্বাচনের যে মূল ডামাডোল, সেই ডামাডোল শুরু হয়ে যাবে এবং নির্বাচনের প্রচারণা শুরু হবে। তো এই মুহূর্তে কিন্তু তাফসিলের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী সব ধরনের প্রচারণা বন্ধ রয়েছে এবং সেই বিধিনিষেধও রয়েছে। দেশের কোথাও কোনো বেশিরভাগ প্রার্থী তা পরিপালন করছেন, কোথাও তার ব্যত্যয় ঘটছে, এমন খবর আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে আমাদের কাছে দিচ্ছেন। তবে আমরা আসলে এখন ঠিক এই মুহূর্তে আমাদের এখানে যে কার্যক্রম, সেই কার্যক্রম হচ্ছে যারা যে সকল মনোনয়ন বাতিল হয়েছে, এই বাতিল হয়ে যাওয়া মনোনয়নের সংখ্যা দিন শেষে কয়টি জমা পড়ে 723টির মধ্যে, আর হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সাথে নির্বাচন কমিশনের সচিবের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সূচি কি ছিল বা তারা আসলে কি নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে তাদের বক্তব্য নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। সবুজ, ধন্যবাদ আপনাকে।